কি নাচ রে তোদের? চাও শেয়ার করে খাই। এসে পৌঁছে যাবো, ট্রেনে উঠলে শান্তি। কেমন? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সেই দিন যেদিন আমরা কাশ্মীর যাচ্ছি। আর এদিকে আমাদের গাড়িও চলে এসছে, এখন আমরা রেডি হচ্ছি, যাচ্ছি সবাই। যাত্রা শুরু করেছি, চলবো অনেকটা তো আসেনি, দিগনগরের টাইপ। বুগলিকে কারণ রীতিমতো তুমি টেনে হেঁচড়ে নিয়ে আসা হয়েছে একেবারে। কি দেখছো তুমি? গাড়ি দেখো, গাড়ি। আর এই যে বাকিরা সবাই দেখবে, গাড়ি দেখছো। ছাড়ো, আমার বসে আছে, থাক না। তোমার সহ্য হচ্ছে না? না, আমার গলা বসে আছিল আরাম করে, সেটার বাবার সহ্য হচ্ছে না। তো ছোট্ট মানুষ হওয়ার সুবিধা দেখো, গাড়ির পেছন সিটে ওইটুকুনি সিটে আমার ধরে গেছে। তো এই জন্যই বলে হাইট কম যারা, তারা সব জায়গায় অ্যাডজাস্ট করতে পারে। আর আমার বর ওই লম্বা দেহ নিয়ে কোথাও যেতে পারে না, কোথায় ওর হাইট আর কোথায় আমার হাইট। কি খাবি? তো এখন আমরা সবাই নামলাম, ব্রেকফাস্ট। সারটা আমার গা পাকিয়েই যাচ্ছে, বমি পেয়েই যাচ্ছে। দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছি তো 5:30টায়, কিন্তু সেই সময় আমি মানে আসার আগেই পুকুর জন্য ম্যাগি করে নিয়েছিলাম। কারণ বাইরে কি খাবে আর কি খাওয়াবো সেটাই চিন্তা, আর সব কিছুই নাকি ওর ঝাল লাগে। তাই এখানে সেই ম্যাগিটাকে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু সেটা তো 1 চামচ খাওয়ার পরই ওর ভালো লাগছে না। কিন্তু তাও আমি চেষ্টা করে করেই যাবো, ছাড়বো না। আর বাচ্চা যাদের ছোটো থাকে তারা তো জানো সব জায়গায় খাবার টাবার নিয়ে আসতে হয়। এই যে 1টা চামচ খেলো, তাতেই নাকি ওর পেট ভরে গেছে, ওর নাকি আর কিছুই খেতে পায় না। তো এই ধাবাতে আগে প্রচণ্ড ভিড় হতো, এখন আর অতটা ভিড় হয় না। আর এই আলুর পোড়া নিয়েছিলাম, আলুর পোড়াটার পুর দেখো, আলু কম আটা ময়দা দিয়ে দিয়েছে বেশি। বাকি তরকাটা এমনি খেতে ভালো ছিল। আর সবাই রুটি তরকা সবজি এইসব নিয়েই ব্রেকফাস্টটা করে নিলাম, যাতে আর পরে খিদে না পাই। তো আমরা খাবার টাবার প্যাক করে নিয়েছি, দুপুরের লাঞ্চ। কারণ কলকাতা থেকে আমাদের ট্রেন যেহেতু আর পাবো না, দেখা ওদিকে অরিন্দম প্যাক করছে। আলুর পটা যেখানে বাজে ছিল, তো ঠিক আছে, পরে ওরা আর পয়সাটা নেয়নি। আর রুটি কাঁটা চামচ টিস্যু নিয়ে আসলাম, টিস্যুতে মুছে নাও না। তো গাড়িতে উঠলেই না আমার বমি পাওয়া শুরু হয়ে যায়। তো এখানে আমার প্রচণ্ড শরীর খারাপ করছে, এদিকে পুকু ঘুমাচ্ছে। আর দেখতে দেখতে না আমরা চলেও আসলাম কলকাতা। মানে ভাবা যায় যে কলকাতা আসতে আমাদের কৃষ্ণনগর থেকে 5-6 ঘন্টা লাগতো, এখন হাইওয়ে হয়ে যাওয়ার পর সেই কলকাতায় আসতে মাত্র 3 ঘন্টা লাগে। মানে আমরা 5:30-6টায় বেরিয়ে 9টা 9:30টার মধ্যে ঢুকে গেছি। আর এই যে চলে আসলাম কলকাতা। এইখান থেকে আমার চিতপুর থেকেই আমাদের ট্রেন ছিল, আমরা দুর্গিয়ানা এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম। এখানে আমরা লাগেজ নিয়ে বসে আছি, আমাদের ট্রেন হচ্ছে 12টা 10, আর আমরা 9:30টায় পৌঁছে গেছি। আর লিটারেলি বাইরে এত গরম, দরদর করে ঘামছি। আর এখানে রিভু গেছে ওর বাবার সাথে খোঁজ করতে এনকোয়ারিতে কখন আসবে ট্রেন, তো ওই জন্য আমরা বসে আছি। আর যা গরম, মানে কখন ট্রেন আসবে দিয়ে শান্তি। তোমাকে সবাই জ্বালাচ্ছে, ও হরে ছেলেটা আমার জুস খাচ্ছে, আর কেউ জুস খেতে দিচ্ছে না রে। আই ওরকম করে না, হ্যাঁ। ওরে বাবা রে, বিশাল জুস খাওয়ার ধরন রে তোর। ফাইনালি আমরা যাচ্ছি, এটা ভেবেই খুশি লাগে, কারণ মাঝে অনেক কিছু হয়েছে, অনেক শরীর খারাপ, সবার শরীর খারাপ থাক, বাকি কিছু আর বলছি না। কিন্তু ফাইনালি যাচ্ছি, স্টেশনে এসে পৌঁছে যাবো, ট্রেনে উঠলে শান্তি। প্রচুর ভিড় হয়ে গেছে। আর এখন গিয়ে ট্রেনটা আসছে, একবার এইটা বেরোচ্ছে, এইটা পাশটা গেল, এটা আসলো, দিয়ে আবার ঢুকছে। কি গো, এই যে ট্রেন এসে গেছে, এইটাতে আমরা যাবো। ওই দেখো, এইটাতে আমরা যাই। দেখ পুকুর, দেখ দেখ দেখ, ওই দেখ ট্রেন। হ্যাঁ, ফাইনালি ছাড়লো আমাদের ট্রেন। সাইড লোয়ার সাইড আমরা ঝলসে গেলাম। এই যে ট্রেন যাচ্ছে আর আমি দেখবো, এটা একটা আলাদা একটা ফিলিংস। এই টাইমের ওয়েদারটা ভালো। কি এই টাইমের ওয়েদারটা ভালো। হ্যাঁ, এই টাইমের ওয়েদারটা ভালো লাগে, প্লাস হচ্ছে দেখতেও ভালো লাগে, সবকিছু সুন্দর লাগে। সূর্য যাবে ব্যাপার। তুমি ট্রেন জার্নিতে সব থেকে বেশি কি মিস করো বলো?
মিস করো কিছু? আর তুমি দেখো দুধ এ খাচ্ছে, জল, এই দেখো কি সুন্দর। আমি জানি না। তো তুমি তো বললে যে কতগুলো ক্রু চেঞ্জ হবে বলো তো একটা ট্রেনে? আসানসোলে মনে হয় আসানসোল হলো একটা, ওইদিকে হবে হয়তো, আরো 2-3টে হবে। কি টাইম যেখানে 10 মিনিটের স্টপেজ সেখানে আসানসোলে নেই। আসানসোলে নেই? 2 মিনিটের স্টপেজ। ও তাহলে আসানসোল হচ্ছে তো গুডস, ওটা তো মানে প্যাসেঞ্জার ডিপার্টমেন্ট না, গুডস ডিপার্টমেন্টই তো বেশি। ধানবাদ। ধানবাদে দাঁড়িয়েছিল তো। ধানবাদে প্রচন্ড মিষ্টি। এখন আমাদের স্ন্যাক্স পার্টি, তুমি খাচ্ছে চিপস, আমি খাচ্ছি পপকর্ন। একটা পপকর্ন খা, আবার চিপসগুলো খাচ্ছে, একটা চিপসও দিচ্ছে না। তো এখন বিকালবেলা 4টে বাজে আর প্রচণ্ড রোদ, আর পুকু ঘুমাচ্ছে, এই একটা ভালো ব্যাপার। আর অরিন্দম নেভে চা, আর আমার হচ্ছে প্রচণ্ড হেডেক। এই ফালতু চা খেতে আমার একদম ভালো লাগে না, সব থেকে ফালতু হচ্ছে ট্রেনের চা। আমরা চাও শেয়ার করে খাই। বাবা বাবা কি বেকার, কি মিষ্টি, কি মিষ্টি, মানে বলার মতো না। দেখি এই শুরু হলো, এখন 2 দিন ট্রেন জার্নি, তো এই ব্লগটা মানে 2 দিনে ট্রেন জার্নি। অনেকদিন পর এত বড় ট্রেন জার্নি করছি। হ্যাঁ আমিও তাই, অনেকদিন পর এত বড় ট্রেন জার্নি, আর যেটা করছি সম্পূর্ণ ফ্রি। আবার লোকজন কমেন্ট করবে কেন ফ্রি, কিসের ফ্রি। তো ঠিক আছে, এটা পরেই বলবো। ওরে বাবা, এই করো না দাদার সাথে এরকম, যে কত বাচ্চা চলে এসছে আমাদের। দাদার সাথে খেলো, দাদার সাথে খেলো, যাও দাদার সাথে খেলো। তো রাতের বেলা আমরা ক্যাটারিং থেকে খাবার অর্ডার করেছিলাম। তো খাবারটা ছিল এক কথা অসাধারণ। আর কী অর্ডার করেছি দেখো, অর্ডার করেছি তোমার হচ্ছে বিরিয়ানি। তো মা যেদিনকে খাবে না, নিরামিষ ছিল, তো আমরা ওদিকে বিরিয়ানি অর্ডার করেছিলাম। আর বিরিয়ানিটা যে এত ভালো হবে বুঝে উঠতে পারিনি। এটা তোমার কোথা থেকে অর্ডার করছে এখন আমার তো ঠিক মনে নেই, তবে মানে কোন স্টেশনে এসেছিলো সেটা আমার এখন ঠিক মনে, তবে একটা বড় স্টেশন ঢোকার আগে তোমরা অর্ডার করে এরকমভাবে খেতে পারবে। আর এই যে আমি খাচ্ছি, আর লাস্টে মানে বাবা খাচ্ছে, তো তখন বাবা খেতে পাচ্ছে না বলে আমাকে বলে একটু খা একটু খা, তো খেয়ে নিয়ে আবার আমাকে খেতে হচ্ছে। গুড নাইট, আজকের মতো আবার কাল সকালে দেখা হবে, তাই তো? গুড মর্নিং। এখন বাজে হচ্ছে কটা হচ্ছে, 7:30 না? 7:30। আমরা ইউপিতেই আছি। এখনো ইউপিতেই আছি আমরা। আমার হাতটা ছড়াবো তো, তাহলে দেখা যাবে। আর এই যে দেখা যাচ্ছে না বাইরে। অরিন্দম বোর হয়ে গেল, আর আমার এদিকে ভালোই লাগছে, অনেক দিন পর এত লম্বা জার্নি। আর বলছে ভালো লাগছে ভালো লাগছে না, ওই এরকম করে তার বাচ্চারা, ও দেখো ওই ভালো আছে, পড়ে যাবি ওর দিকে। ওগুলি ভালো আছে, ও তো একটা দিদি পেয়ে গেছে, খেলছে। তো আমরা খাবার অর্ডার করেছিলাম, এইটা এসছে খাবার। এটা কি? এই अंडा बिरयानी, वेज बिरयानी, अंडा बिरयानी। রুটি নেবে? রুটি দেবো? একটু ভাত এবার ধনে পাতা দিয়েছে আবার, আর দুটো ডিম। দেখি টেস্ট কেমন। এইটার মধ্যে কেমন? বিরাট সুন্দর। তো আমরা এখন লুধিয়ানা, এর পরেরটাই আমরা নাম চলে আসলাম। আর এখন বাজে হচ্ছে 2:30। তো ভালোই হলো, জার্নিটা ভালোই হয়েছে। তো দুর্গেনা ট্রেনটাও ভালো, এক্সপ্রেসও। এই যে দুষ্টুমি চলছে। আয় আয়, কোথায় যাচ্ছ? আয় আয় আয়, চলে আয়। ওদিকে ওর বাবা দিচ্ছে ঘুম, ওদিকে ওরা করছে দুষ্টু।
তো দুজনাকে একদম সেই ভূতের মতো লাগছে, দুজনাকে একদম ভূতের মতো লাগছে। কি নাচ রে তোদের? তো আমরা এই যে দুর্গিয়ানা এক্সপ্রেসে যাচ্ছি, আমাদের কম্পার্টমেন্টটা মানে B4 ছিল মনে হয়, পুরো মানে বাচ্চা পার্টিতে ভরা। এই দেখো সমস্ত বাচ্চা পার্টি চলে আসে, আর আমারটা তার মধ্যে সব থেকে দুষ্টু ছিল। আর ওই যে দিদি ওর তার সাথে সারাক্ষণ নেচে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে। তো ওদের মস্তি দেখতে দেখতে আমার মানে কেটে গেল টাইমটা, মানে খুব ভালোভাবেই টাইমটা কেটেছে। অনেক দিন পর এত ভালো এক্সপিরিয়েন্স না ট্রেন জার্নি করলাম বলতে পারো। আর এই যে আমরা প্রায় ঢুকে গেছি, নামবো, আর নামার আগে ট্রেনটা এমন ঝোলানো 1 ঘন্টা আমাদের আউটডোরে দাঁড় করে রেখে দিয়েছে জাস্ট ঢুকবে তার আগে, মানে এটা একটা বিরক্তিকর লাগে। তারপরে আর কি যথারীতি আসলাম আর একদম চলে আসলাম পাঞ্জাব। তো অমৃতসর চলে আসলাম, অমৃতসরে এবার নামবো, তো তারপরে আমরা যাব। তো আমরা তোমাদের তো বলেই দিলাম পাঞ্জাব যাচ্ছি, আর পাঞ্জাব থেকে আমরা কোথায় যাই পরের ব্লগগুলো দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। তাও তোমরা একটু তো গেস করতেই পারবে আশা করি, আর বুঝতে পারলে নিচে কমেন্ট সেকশনে জানিও কোথায় যাচ্ছি। আর এটা একটা লম্বা ট্যুরের ব্লগ আসতে চলেছে সামনে, পরপর দেখতে থাকো, আরও সুন্দর সুন্দর সিরিজ আছে। তো পাঞ্জাবে এসে তারপর আমরা টোটো করে যাচ্ছি এবার হোটেলের দিকে। তো চলো নেক্সট ব্লগে বাকিটা আসবে। টাটা, বাই বাই।